নমস্কার, আমি মৃগাঙ্ক। আজকে আমাদের সাথে রয়েছেন সাগর গভর্নমেন্ট আইটি বিটাটের একজন স্যার। নমস্কার স্যার। আজকে জেনে নেব বর্তমান সময়ে যে নেগেটিভ নিউজ বা নেগেটিভ খবর আমরা চারিদিকে দেখছি পরিবেশিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পজিটিভ বার্তার সাথে রয়েছি, পজিটিভ খবরের সাথে রয়েছি। তো আজকে আমাদের সাথে স্যার রয়েছেন। স্যার আজকে বলবেন যে আইটিআই করে বর্তমান সময়ে আমাদের কি উপকারিতা রয়েছে বা আমরা কি করতে পারি, সেই বিষয় নিয়ে একটা পজিটিভ খবর আমরা স্যারের মুখে শুনবো। স্যার বলুন। হ্যাঁ, বর্তমান দিনে আমরা যদি আজ থেকে প্রায় 10 বছর বা 15 বছর পিছিয়ে যাই, তখন দেখতে গেলে কি করতো, জেনারেলি কোনো ছেলে বা আমার বাবা যেটা করেছে, তারা জেনারেল পড়াশোনা করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গ্র্যাজুয়েশন করেছে, করার পরে কিন্তু সেরকমভাবে একটা কর্মসংস্থান করে উঠতে পারেনি। অনেকে পেরেছে, স্কুল টিচার হয়েছেন, পুলিশ হয়েছেন, ডাক্তার হয়েছেন, কিন্তু বর্তমান দিনে যদি দেখা যায় ন্যূনতম যোগ্যতার মাধ্যমে ক্লাস 8 পাস করে অথবা মাধ্যমিক পাস করে একটা ছেলে কিন্তু একটা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে সে একটা ভালো কর্মক্ষেত্রে সে যোগদান করতে পারছে এবং একটা তার ফ্যামিলি চালানোর মতো সে একটা স্যালারি পাচ্ছে। তো সেই জন্য বর্তমান দিনে অল্প কম যোগ্যতার মাধ্যমে যদি টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হতে চায়, তার জন্য আইটিআই কোর্সটা সবচেয়ে বেস্ট কোর্স। স্যার, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আইটিআই কোর্সটা কি শুধুমাত্র পশ্চিমবাংলা নাকি পশ্চিমবাংলার বাইরেও? না, আইটিআই কোর্সটা হচ্ছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, এটা অল ইন্ডিয়া, আমাদের অল ন্যাশনাল, আমাদের যে সার্টিফিকেট প্রদান করা হয় এনসিবিটি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এটা পুরো অল ইন্ডিয়াতে। আন্দামান নিকোবরেও আছে? হ্যাঁ, আন্দামান নিকোবর, ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে, অঙ্গরাজ্যে আইটিআই কলেজ রয়েছে। আইটিআই করে তো স্যার মুখে আমরা শুনলাম যে ছেলেমেয়েরা কতটা কি উন্নতি করতে পারে। প্লেসমেন্ট কেমন হয়? আইটি কলেজে প্লেসমেন্ট হয়? হ্যাঁ, এবার প্লেসমেন্টের বিষয়টা বলি। যদি কোনো একটা ছাত্র অথবা ছাত্রী এই আইটিআই যে কোনো কোর্স নিয়ে পড়াশোনা করে, ফিটার, ইলেকট্রিশিয়ান, মাদার ট্রেড আমরা বলি, যেহেতু এই দুটো ট্রেড নিয়ে পড়াশোনা করলে তাদের একটা হিউজ পরিমাণ একটা কাজের সন্ধান থাকে। তাছাড়াও ট্রেড রয়েছে ভালো ভালো, সার্ভেয়ার, সিভিল, মেশিন গ্রাইন্ডার, প্লাম্বার, মেশিনিস্ট। তো যেটা আমি বলতে চাইছি প্লেসমেন্টের ব্যাপারটা, কোনো স্টুডেন্ট আইটিআই পাস করে এখনো পর্যন্ত আমার জানা নেই যে বসে রয়েছে। এটা কলেজ থেকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের প্রত্যেকটা আইটিআই কলেজে টিপিও স্যার নিযুক্ত রয়েছে, টিচার প্লেসমেন্ট অফিসার। ওনারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে সেই সমস্ত কোম্পানিগুলোকে, তাদের প্রতিনিধিকে কলেজে এনে এখান থেকে ইন্টারভিউ, ক্যাম্পাসিংয়ের মাধ্যমে সেই কলেজ থেকেই ছেলে নিয়ে নিচ্ছে, পাস আউট হওয়ার সাথে সাথেই প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে চারিদিকে এত যে নেগেটিভ খবর পরিবেশিত হয় যে চাকরি নেই, শিক্ষা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যে কারিগরি শিক্ষা একটা বড় যে স্থান দখল করছে সেটা আমরা বুঝতে পারছি। স্যার বললেন যে ছেলেমেয়েদের প্লেসমেন্ট হয় এবং ছেলেমেয়েরা চাইলেও পরবর্তীকালে গিয়ে বিদেশে গিয়ে করতে পারে, আর গভর্নমেন্ট জবেরও হিউজ পরিমাণ একটা সুযোগ সুবিধা রয়েছে। আইটিআই করে কেউ বসে থাকে না। না, কেউ বসে থাকে, কোনো ছেলেও মেয়ে কেউ বসে থাকে। খুবই সুন্দর স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা চাইবো যে আইটিআই আমাদের পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন ছেলেমেয়েরা এই আইটিআই কোর্স করুক এবং কারিগরি শিক্ষার সাথে নিজেকে যুক্ত করুক এবং আরও জীবনে এগিয়ে চলুক। এটাই পজিটিভ বার্তার সাথে থাকবে। ধন্যবাদ স্যার। নমস্কার, ভালো থাকবেন।